হ্যালো, আমি রিকু। পাইথন প্রোগ্রামিং প্লেলিস্টের তৃতীয় পাঠে তোমাদের স্বাগত। এই ভিডিওতে থাকবে পাইথন অপারেটরস এবং ভেরিয়েবলের সাথে কিভাবে অপারেটরস কাজ করে তার ব্যাপারে। তো প্রোগ্রামিংয়ে অপারেটরস ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশন, কোনো লজিক্যাল অপারেশন, কোনো কিছু চেক করা যে এটার সাথে এটা সিমিলার নাকি, এইসবের জন্য অপারেটরস কাজে লাগে। এবার মেন অপারেটরসকে আমরা ভাগ করতে পারি দুটোভাবে। একটা হচ্ছে ইউনারি অপারেটর, আর একটা হচ্ছে বাইনারি অপারেটর। এবার এই বাইনারি অপারেটর আর ইউনারি অপারেটর এ দুটো কি? যেমন বাইনারি অপারেটর তাকেই বলে যে নাকি দুটো অপারেন্ডের সাথে কাজ করে। যেমন আমি ধরে নিলাম অপারেটর হলো একটা, যেমন প্লাস, প্লাস একটা অপারেটর। তাহলে এবার বাইনারি অপারেটর মানে কি? যেমন এ প্লাস আমি যদি লিখি বি, তার মানে এই প্লাস অক্ষরটা, যেমন প্লাসটা, এটা একটা অপারেটর, এটা কার সাথে কাজ করছে? দুটো অপারেন্ডের সাথে কাজ করছে। অপারেন্ড মানে যেটা এ আর একটা বি, দুটো অপারেন্ডের সাথে যখন একটা অপারেটর কাজ করে তখন এটাকে বলা হয় বাইনারি অপারেটর। এটা মাইনাস হতে পারে, মাল্টিপ্লিকেশন হতে পারে, অনেক কিছু হতে পারে। আবার ইউনারি অপারেটর কাকে বলে? ইউনারি অপারেটর যখন একটা অপারেন্ডের সাথে কাজ করে সেটাকে বলা হয় ইউনারি অপারেটর। যেমন এ আমি যদি লিখি প্লাস, তাহলে এটা হচ্ছে ইউনারি অপারেটর। কিন্তু শুধু এ প্লাস কিন্তু প্রোগ্রামিং এ হয় না, এ প্লাস প্লাস হয়। এবার এই এ প্লাস প্লাসটাও আবার পাইথনে সাপোর্ট করে না, এটাকে লিখতে হয় এ প্লাস ইকুয়ালস টু ওয়ান। এটাকে এক ভাষায় আমরা বলতে পারি ইনক্রিমেন্ট অপারেটর। এই ইনক্রিমেন্ট অপারেটরটা কিন্তু এটা পরে দেখবো এর ব্যাপারে, এখানেই এই ভিডিওতেই থাকবে এই ইনক্রিমেন্ট অপারেটর। যখন একটা অপারেটর এই একটা অপারেন্ডের সাথেই কাজ করে তখনই এটাকে কি বলা হয়? ইউনারি অপারেটর বলা হয়। তো এগুলো তো হলো ইউনারি অপারেটরস এবং বাইনারি অপারেটরস। এরপরে এই অপারেটরসেরই আরো ভাগ হয়। কি কি? যেমন আমরা এই অপারেটরসকে ভাগ করতে পারি ম্যাথামেটিক্যাল অপারেটর দিয়ে। যেমন ম্যাথামেটিক্যাল অপারেটর কাকে বলে? ম্যাথামেটিক্যাল অপারেটর হচ্ছে প্লাস, মাইনাস, মাল্টিপ্লিকেশন, তারপরে ডিভিশন, তারপরে আমি লিখতে পারি এই পার্সেন্টেজ সাইনটা, ঠিক আছে? তাই এইগুলোকে বলা হয় ম্যাথামেটিক্যাল অপারেটর। আবার আমি ওই দিক থেকে আরো অনেক কিছু লিখতে পারি, যেমন তোমার দুটো মাল্টিপ্লিকেশন, তো এইগুলো হচ্ছে তোমার, আবার ডাবল ডিভিশন, এই সবগুলোই হচ্ছে ম্যাথামেটিক্যাল অপারেটর। এবার এগুলো কাজ কি? তুমি এখান থেকে ইজিলি বুঝতে পারছো যে প্লাস মাইনাস মাল্টিপ্লিকেশন ডিভিশন এটা আমরা কি করে করি? অ্যাডিশন করার জন্য, সাবট্রাকশন করার জন্য, মাল্টিপ্লাই এবং ডিভাইড করার জন্য। যেমন এগুলো করে দেখি। সাপোজ আমি নিলাম এখানে যে a ইকুয়ালস টু 10, আবার b ইকুয়ালস টু 20, বা a নিলাম আমি 12 আর b নিলাম আমি 5, ঠিক আছে? এবার এই দুটোকে এরকম আলাদা আলাদা না নিয়ে তুমি দেখতেই পাচ্ছ এখানে অনেক দুটো লাইন হয়ে যাচ্ছে। এটাকে আমরা সহজভাবে একভাবে নিতে পারি। কেন? কি কি করে? যেমন a কমা b ইকুয়ালস টু, প্রথমে a এর ভ্যালুটা দিতে হবে 12, তারপরে কমা দিয়ে b এর ভ্যালুটা দিতে হবে 5। তাহলে এরম করে আমরা এক লাইনেও ভেরিয়েবল নিতে পারি। এই ক্ষেত্রে a হচ্ছে তোমার 12 আর b হচ্ছে তোমার 5, হয়ে গেল। তাহলে এরম করে কিন্তু ভেরিয়েবলস নেওয়া যায়। আচ্ছা, এবার আমি যদি করি যে c ইকুয়ালস টু a প্লাস b, তাহলে কি হলো? এটা আমার আনসার আসবে তোমার 17। দেখো প্রিন্ট করছি আমি সি, ঠিক আছে? এবার এখানে আমি যদি রান করি, দেখো 17 আনসার আসছে এখানটা, ঠিক আছে? এটা একটা হলো। আবার আমি প্লাসের জায়গায় আমি ইউজ করতে পারি মাইনাস, তাহলে দেখো কত আসবে? তাহলে আসবে 7, দেখো 7 আসছে এখানে। আবার আমি মাইনাসের জায়গায় আমি এরকম মাল্টিপ্লিকেশন সাইন ইউজ করতে পারি। তুমি বলবে এটা মাল্টিপ্লিকেশন সাইন কোথায়? এটা তো একটা তোমার স্টার সাইন। তা স্টার সাইন দিয়েই কিন্তু এখানে মাল্টিপ্লিকেশন করা হয়। তো এ ইন্টু, হ্যাঁ, এ আছে 12, বি আছে 5, তাহলে আনসার আসবে 60, ঠিক আছে? এটা হলো মাল্টিপ্লিকেশন। আবার এরকমই ডিভিশনও হয়। তা ডিভিশন আবার আমি এখানে দেখতে পাচ্ছি দু রকমের আছে, একটা আছে সিঙ্গেল ডিভিশন, একটা আছে ডাবল ডিভিশন। সিঙ্গেল ডিভিশনে কি হয়? সিঙ্গেল ডিভিশনে আমি যখন একটা জিনিসকে ভাগ করি তখন এটা ডেসিমাল পয়েন্ট নাম্বারে আনসার আসে, মানে 5 2 যা 10, এবার নিচে রিমাইন্ডার আসছে 2, উপরে পয়েন্ট তুললে আমি যদি 0 নিচে না পাই তাহলে 0.4 দিলে এখানে আমার বেরিয়ে যাচ্ছে, মানে 20 আনসার চলে আসছে। তাহলে 5 2 যা 10 আর 0.4, তার মানে আনসার আসবে 2.4। তাহলে দেখো 2.4 আনসার আসবে। তাহলে সিঙ্গেল ডিভিশনে কিন্তু মাথায় রাখবে, এটা খুব ইম্পর্টেন্ট, যে পয়েন্টে আমাদের আনসার আসে। এবার ব্যাপারটা হচ্ছে আমি যদি এখানে 10 লিখি তাহলে তাহলে তো পয়েন্টে আসার কথা না, তাহলে তো 2 আসার কথা। তাহলে এই ক্ষেত্রে 2 আসবে, কিন্তু তুমি দেখতে পারবে এখানে 2.0 ইন্টিজার ডিভিশন কিন্তু এটা হয় না। এখানে সিঙ্গেল ডিভিশন করলে কিন্তু ফ্লোট ডিভিশন হয়, ফ্লোট ডিভিশনে আনসার আসে। ফ্লোট ডিভিশন মানে
পয়েন্টে, ডেসিমাল পয়েন্টে আমাদের আনসার আসে, হলো এটা। তারপরে হয় হচ্ছে ডাবল ডিভিশন। এই ডাবল ডিভিশনটা করতে গেলে কি, মানে কি জিনিসটা কি, ধরে নাও আমি এখানে 12ই লিখলাম, তাহলে 5কে 12 দিয়ে ভাগ করলে তোমার কি থাকে, কোশেন্ট কি আসে। এই যে ডাবল ডিভিশন, এই ডাবল ডিভিশনটায় যেটা আসে সেটা হচ্ছে কোশেন্ট। আমরা যখন একটা জিনিসকে ডিভাইড করি কিছু দিয়ে, তাহলে দুটো পার্ট আসে, একটা আসে কোশেন্ট আর একটা আসে রিমাইন্ডার, যেটা নাকি উপরের ভাগ ফল আসে, আরেকটা আসে আমাদের ভাগ শেষ। তাহলে যেটা ভাগ ফল এই ডাবল ডিভিশনে, সেই ভাগ ফলটা এখানে কিন্তু আসে। তাহলে আমি যদি এটাকে রান করি, তাহলে এখন এখানে দেখতে পারবে যে 12, আমি যদি 5কে দিয়ে ডিভাইড করি তাহলে 5 2 যা 10, তাহলে 2টা হচ্ছে কোশেন্ট, তাহলে 2টা সেই কোশেন্টটাই কিন্তু আমাদের কাছে আসছে, ঠিক আছে। এটা হলো ডাবল ডিভিশন। ডাবল ডিভিশনে কি আসে, শুধু কোশেন্ট আসে। এবার আমাকে দেখতে হবে যে পার্সেন্টেজ আর এই ডাবল মাল্টিপ্লিকেশনটা কি করে। তাহলে আমি যদি দিই এখানে পার্সেন্টেজ, পার্সেন্টেজে আমি তোমাদের বলে দিই, পার্সেন্টেজে কিন্তু রিমাইন্ডার আসে। যেমন ডাবল ডিভিশনে কি আসে, কোশেন্ট আসে, সেরকমই পার্সেন্টেজে কিন্তু রিমাইন্ডার আসে। তা আমি যদি 5কে দিয়ে 12 ডিভাইড করি, তাহলে 5 2 যা 10, রিমাইন্ডার কত আসে 2, তাহলে দেখো আনসারে কিন্তু আসবে 2। দেখো এখানে 2 এসছে, কনফিউজ হয়ে যাও না। এটা 12কে ডিভাইড করলে কোশেন্টও আসে 2, আবার রিমাইন্ডারও আসে কিন্তু 2, ঠিক আছে। তাহলে পার্সেন্টেজে কিন্তু পার্সেন্টেজ আসে না, পার্সেন্টেজে কি আসে, রিমাইন্ডার আসে। পার্সেন্টেজটাকে এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে বলা হয় মডিউলাস অপারেটর, ঠিক আছে। এটাকে বলে কি, মডিউলাস অপারেটর, হলো। আচ্ছা, এরপরে হচ্ছে ডাবল মাল্টিপ্লিকেশন। এই ডাবল মাল্টিপ্লিকেশনটা কি, ধরে নাও এই এটাকে আমি 10 করে দিলাম, তাহলে ডাবল মাল্টিপ্লিকেশনটা হচ্ছে টু দি পাওয়ার 5। যেমন আমি যদি বলি যে 10 টু দি পাওয়ার 5, তা 10 টু দি পাওয়ার 5 মানে হচ্ছে এরকম আমি লিখতে পারি a ডাবল মাল্টিপ্লিকেশন বাই 5। এবার 10 টু দি পাওয়ার 5 মানে করো কত, একের পরে 5টা শূন্য আসবে, তাহলে দেখো এখানে আনসারে একের পরে 5টা শূন্য কিন্তু আসছে, ঠিক আছে। তাহলে আমি কিন্তু বুঝিয়ে দিলাম যে ম্যাথামেটিক্যাল অপারেটর কি কি হয়, ঠিক আছে। এটা হলো আমাদের ম্যাথামেটিক্যাল অপারেটরস এর পার্ট। এবার ম্যাথামেটিক্যাল অপারেটরস বাদে আর কি কি আছে আমাদের, আমাদের আরো অনেক রকমের অপারেটর হয়। যেমন আমি বলতে পারি যে এই যে পরের অপারেটরটা আছে, এগুলোকে বলা হয় কম্প্যারিজন অপারেটর। কি বলা হয়, কম্প্যারিজন অপারেটর। এবার কম্প্যারিজনের মধ্যে অনেক কিছু পড়ে, যেমন আমি বলছি গ্রেটার দেন সাইন পড়ে, আবার তোমার লেসার দেন সাইন পড়ে, আবার তোমার এখানে আহ, এরম পড়ে যে ডাবল ইকুয়ালস টু, ডাবল ইকুয়ালস টু এগুলো বোঝাবো আমি কি কি, ডাবল ইকুয়ালস টু পড়ে। তারপরে হচ্ছে তোমার গ্রেটার দেন ইকুয়ালস টু পড়ে, আবার লেস দেন ইকুয়ালস টু পড়ে, এগুলো পড়ে। আরো আছে এখানে নট ইকুয়ালস টু, এক্সক্লেমেশন ইকুয়ালস টু দাবালে কি হয়, নট ইকুয়ালস টু হয়, তাহলে এটাও কিন্তু এখানে পসিবল, ঠিক আছে। তাহলে কি কি হলো এখানে, গ্রেটার দেন, লেসার দেন, ডাবল ইকুয়ালস টু, গ্রেটার দেন ইকুয়ালস টু, লেস দেন ইকুয়ালস টু আর নট ইকুয়ালস টু। এটা হচ্ছে বেসিক কম্প্যারিজন অপারেটর। এবার এগুলোকে দেখতে গেলে আর বুঝতে গেলে কি করতে হবে, ধরে নাও আমি এখানে দিলাম যে a ইকুয়ালস টু, একবারেই দিয়ে দিই a কমা b ইকুয়ালস টু 10,5 দিয়ে দিলাম। এবার আমি বলছি যে প্রিন্ট, এটা সবচেয়ে ভালো ইফ এলস যখন স্টেটমেন্ট করাবো তখন এটা তুমি বুঝতে পারবে, কিন্তু আমরা এটা দিয়ে কি করতে পারি, আপাততের জন্য দেখতে পারি যে কি করে, মানে কি কাজ করে। তাই এটা তো সিম্পল যে এ গ্রেটার দেন বি, তাহলে আমি ইজিলি বুঝতে পারছি যে হ্যাঁ এ তো 10 আর বি তো 5, তাহলে এ তো গ্রেটার দেন বি। তাহলে যদি 10 গ্রেটার দেন 5 হয়, হ্যাঁ হয়, তাহলে কি এটাই কি আনসার আসবে, এটা আসবে সত্যি। তাহলে সত্যিটা এখানে কি আসে, ট্রু। তাহলে আমি যদি এখানে রান করি, দেখো আমার এখানে আনসার এসছে কি ট্রু। ট্রু এর কথাটা কিন্তু টিটা বড় হাতের আসে, ঠিক আছে। এটা হলো ট্রু, কেন, বিকজ এ গ্রেটার দেন বি। কিন্তু ওদিক থেকে আমি যদি লিখি এবার এ কি লেস দেন বি, ও বলবে যে না এ কিন্তু লেস দেন বি নয়, তাহলে এটা কি বলবে, ও বলবে এটা ফলস, ঠিক আছে। এটা হলো। আবার আমি যদি বলি এ কি ডাবল ইকুয়ালস, ডাবল ইকুয়ালস মানে কিছুই না, বাংলায় সোজা জিনিস, সেটা হচ্ছে সমান সমান। তাহলে এ কি সমান সমান বি, এ আছে 10 আর বি আছে 5, তাহলে এ কিন্তু সমান সমান বি নয়, তাহলে এই ক্ষেত্রেও কিন্তু আনসার আসবে কি ফলস, বুঝতে পারলে। কিন্তু সাপোজ আমি ধরে নাও আমি বিটাকে করে দিলাম 10, তাহলে এও এখন 10, বিও এখন 10। তাহলে আমি যদি বলি যে এ কি সমান সমান বি, তাহলে তুমি বলবে হ্যাঁ এ সমান সমান বি। তাহলে প্রিন্ট করলে দেখো এখানে কি লাস্টে দেখো কি আনসার আসছে, ট্রু। তাহলে বুঝতে পারলে যে সমান সমান অপারেটর কি ইউজ করে, ইকুয়ালিটি চেক করে যে এটার কি, এটা সমান সমান। এটা দেখালাম, গ্রেটার দেন সাইন দেখালাম, লেস দেন সাইনের কাজ দেখালাম। এবার সাপোজ আমি এখানে বললাম যে এ কি গ্রেটার দেন বি, এও আছে 10 বিও আছে 10, তাহলে এ কি বি এর থেকে বড়, ও বলবে এটাই ফলস, কেন বলো তো, বিকজ আমি তো বলিনি যে সমান সমান, তাহলে ও কিন্তু এটাই বলবে যে ফলস, কারণ এ তো বি এর থেকে বড় নয়, এ তো সমান সমান, তাই জন্য বলছে ফলস। কিন্তু এই ক্ষেত্রে যেটা কাজে লাগবে সেটা হচ্ছে ইকুয়ালস টু। আমি যদি বলি এ কি গ্রেটার দেন ইকুয়ালস টু বি,
মানে এ কি বি এর থেকে বড় এবং ইকুয়াল, তখন ও কি চেক করবে? ও চেক করবে প্রথম যে এ কি বড়, ও বলবে না এ বড় না। তখন তারপরেও চেক করবে যে এ কি সমান সমান, ও বলে দেখবে হ্যাঁ সমান সমান। তাহলে এই ক্ষেত্রেও ও বার করবে ট্রু। কিছুই না, গ্রেটার দেন ইকুয়ালস টুর মানে হচ্ছে, যদি তুমি লেখো গ্রেটার দেন 10, এর মানে হচ্ছে 10-এর পর থেকে শুরু হবে, মানে 11, 12 এগুলো ডট ডট ডট, এরপরে অনেক কিছু হতে পারে। আবার লেস দেন 10 দিলে কি হবে, অনেক কিছু আগের থেকে হয়ে 1,2 এরকম করতে করতে এটা 9 অবধি যাবে। ঠিক আছে, ডট 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 9 অবধি যাবে, কোনোদিনই এটা 10 অবধি যাবে না। এই জায়গাতেই যদি আমি ইউজ করি গ্রেটার দেন ইকুয়ালস টু 10, যদি আমি বলি গ্রেটার দেন ইকুয়ালস টু 10, এর মানে হচ্ছে যে 10 থেকে শুরু হবে এবং তারপরে 11, তারপরে 12, তারপরে ডট 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 এটা বাড়বে। ঠিক আছে, সেম এই জিনিসটার ক্ষেত্রেও তাই, যদি আমি লেস দেন ইকুয়ালস টু 10 ইউজ করি, তাহলে এটা কি হবে, যে কোনো কিছুর পর থেকে আসবে, মানে প্রথম থেকে আসবে, এসে কি হবে 9 হবে, 10 হবে। তার মানে 10-এ গিয়ে কিন্তু এন্ড হবে, ইনক্লুডিং হচ্ছে এটা। গ্রেটার দেন ইকুয়ালস টু লেস দেন ইকুয়ালস টু তে কি হয়, ইনক্লুডিং হয়। আর গ্রেটার দেন লেস দেনে ইনক্লুডিং কিন্তু হয় না। ঠিক আছে, এটা বুঝতে পারলে? আচ্ছা, দেন গ্রেটার দেন ইকুয়ালস টু হলো, আমি যদি এখানটা দিই যে লেস দেন ইকুয়ালস, এটাও আমাকে আনসার আসবে ট্রু, কারণ ওটা ছোট না কিন্তু সমান সমান। ঠিক আছে, কিন্তু আমি যদি দিই শুধু লেস দেন, তাহলে কিন্তু এটা আসবে কি, যে না এটা ফলস, বিকজ এটা ইকুয়ালস টু নয়। ঠিক আছে, এটা হয়ে গেল। আচ্ছা, আর একটা বাকি আছে, সেটা হচ্ছে আমি এটাকে 5 করে দিলাম। আবার এবার আমি বলছি যে এ নট ইকুয়ালস টু বি, তাহলে এ কি আছে 10, বি কি আছে 5, তাহলে এ কি বি নয়? ও বলবে এখানে ট্রু। কেন? বিকজ এ তো বি নয়। সত্যি তো তাই, যে এ নট ইকুয়ালস টু বি। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে বলছে ট্রু। কিন্তু আমি যদি দিই 10, তাহলে এ কি সমান সমান বি নয়, এটা তো ভুল। এই ক্ষেত্রে বেরোবে ফলস, কারণ এ তো সমান সমান। দেখো এখানে ফলস এসছে আনসার, এ তো সমান সমান, কিন্তু নট ইকুয়ালস টুটা চেক করছে ভুল। ঠিক আছে, বুঝতে পারলে? তা নট ইকুয়ালস টু দিয়ে চেক হয় যে এই জিনিসটা এটার কি সমান সমান না, তাহলে আবার কিছু একটা হবে। ঠিক আছে, তা এই হচ্ছে আমাদের কম্প্যারিজন অপারেটর। কম্প্যারিজন অপারেটর কিন্তু দেখালাম। ঠিক আছে, এইগুলোই মোটামুটি কম্প্যারিজন অপারেটর হয়। এরপরে যেটা হয় সেটা হচ্ছে লজিক্যাল অপারেটর। তুমি বলবে লজিক্যাল অপারেটর কি? লজিক্যাল অপারেটরের মধ্যে তিনটে জিনিস আছে মেনলি, সেটা হচ্ছে অ্যান্ড, অর, আর নট। ঠিক আছে, তা অ্যান্ড অর নট এটা কি? এর মানে অ্যান্ড মানে হচ্ছে এবং। ধরে নাও আমি বলছি যে এটাও হতে হবে এবং এটাও হতে হবে। এবার যদি একটা জিনিস হতে হয় আবার মানে অপর জিনিসও হতে হয়, তাহলে দুটো কন্ডিশন, দুটো জিনিস যখন সত্যি হবে, তখনই কিন্তু এটা কাজ করবে। ঠিক আছে, তাহলে এটাও হতে হবে এবং এটাও হতে হবে। ঠিক আছে, যেমন এই জিনিসটাই আমি ইফ এলস স্টেটমেন্টে সবচেয়ে ভালো বোঝাতে পারবো। কিন্তু একটা জিনিস ভাবো, তোমাকে আমি একটা এক্সাম্পল দিচ্ছি। যেমন আমাকে কেউ বললো যে একটা ব্যক্তি যদি 50 এবং 70-এর মধ্যে পায়, তাহলে সে কত পাবে, তাহলে সে গ্রেড বি পাবে। তাহলে এটা আমি কি করে লিখবো? 50 থেকে যদি আমাকে 70 এটা আমাকে লিখতে হয় প্রোগ্রামেটিক্যালি, তখন আমাদের এই অ্যান্ড, গ্রেটার দেন সাইন, কম্প্যারিজন অপারেটর এগুলো সব কাজে আসবে। আমি এটাকে ম্যাথামেটিক্যালি বলতে পারি যে নাম্বারটা যেটা ও পেয়েছে সেটা কি গ্রেটার দেন ইকুয়ালস টু 50 হবে, নাম্বারটা 50 এবং 50-এর বড় হবে, এবং অ্যান্ড, এইবার এখানে আমি অ্যান্ড ইউজ করছি, যে নাম্বারটা লেস দেন ইকুয়ালস টু 70 হবে, 70 এবং 70-এর নিচে হবে। তার মানে কি 50 এবং 50-এর বড়, 70 এবং 70-এর ছোট। এর মানেই হচ্ছে 50 এবং 70-এর মধ্যে। তাহলে এই জায়গায় যেমন আমরা ইউজ করতে পারি অ্যান্ড, অ্যান্ড ইউজ হয় আমাদের। ঠিক আছে, তো এটা হলো অ্যান্ড এর আমি বুঝালাম যে কি জিনিসটা, কিন্তু এগুলো প্রিন্ট করে দেখা যাবে না। ঠিক আছে, এই বলে আমি পরে যখন ইফ এলস করাবো তখন আমি দেখাবো এগুলো করে। আমি কি বলতে পারি যে একটা লেটার আছে, লেটারটা ভাওয়েল নাকি আমাকে চেক করতে হবে। তাহলে লেটারটা ভাওয়েল নাকি আমি কি করে চেক করব? লেটারটা ভাওয়েল করে, ভাওয়েল এভাবেই আমি চেক করব যে এল কি সমান সমান এ, সিঙ্গেল কোটে এ, ই, আই, ও, ইউ, তাহলে এগুলো, তাহলে এই ক্ষেত্রেই ব্যবহার হবে অর। তাহলে এল কি সমান সমান তোমার এ অথবা ই অথবা এ ই আই অথবা ইউ, এই ক্ষেত্রে তোমার এগুলো ইউজ হবে এ ই আই, আবার এরকম ডট 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 কি এ ই আই ও ইউ। তাহলে এইগুলো দিয়ে আমরা চেক করতে পারি যে একটা লেটার ভাওয়েল কিনা। তো এখানেই আবার যেমন কি ইউজ হবে, অর অপারেটর ইউজ হবে। এবার আমি যখন অ্যান্ড ইউজ করব, এই জায়গায় যদি আমি অ্যান্ড ইউজ করি তাহলে কিন্তু কাজ করবে না। কারণ কেন? বিকজ এল, এ, ই, আই, ও, ইউ এগুলো একসাথে কিন্তু হতে পারবে না, যে কোনো একটা হতে হবে। যে কোনো একটা কন্ডিশনই যদি ট্রু হয় তাহলেই কাজটা হয়ে যাবে, সেই ক্ষেত্রেই ব্যবহার হয় অর। যেমন ছেলেটা
কে বলা হয়েছে যে ছেলেটা 50-এর বেশি মার্কস পেলে স্কুলে অ্যাডমিশন হবে, অথবা ছেলেটা যদি সায়েন্স স্ট্রিমে পড়ে থাকে তাহলে স্কুলে অ্যাডমিশন হবে। তার মানে কি, ছেলেটা যদি কম নাম্বারও পায় আর ছেলেটার যদি সায়েন্স স্ট্রিম থাকে তাহলেও ছেলেটা পাবে, আবার ছেলেটা যদি বেশি নাম্বার পায় সায়েন্স স্ট্রিমও না থাকে তাহলেও পাবে, আবার যদি বেশি নাম্বার পেয়ে সায়েন্স স্ট্রিম থাকে সেটাতেও পাবে, কারণ একটা কন্ডিশনও চেক করবে। ঠিক আছে, তাহলে এটা হলো আমাদের অর অপারেটর। নট মানে কিছুই না যে না এটা এবং এটা নয়, ঠিক আছে, এই নট ইকুয়ালস টু টা দেখিয়েছিলাম না, সেম ওরকমই এই নটটাও ইউজ হয়। ঠিক আছে, বুঝতে পারলে এটা? তাহলে এই হচ্ছে আমাদের লজিক্যাল অপারেটর। এবার লজিক্যাল অপারেটরের পর আরেকটা অপারেটর থাকে, সেটা হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর। এই অ্যাসাইনমেন্ট অপারেটর আবার কি? এই অ্যাসাইনমেন্ট অপারেটর হচ্ছে অনেকটা ইউনারি অপারেটরের মতো, যেরকম দেখালাম না আগে ইউনারি অপারেটর, এইবার এটাই এখানে এক্সপ্লেন করব আমি। সাপোজ আমি বললাম a ইকুয়ালস টু 10, তাহলে এই যে ইকুয়ালস টু কথাটা আমি লিখছি, বা এই ইকুয়ালস টু যে লিখছি, এটাও কিন্তু একটা অপারেটর। এই অপারেটরটাই হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর। আমি একটা ভ্যালু একটা ভেরিয়েবলে আমি অ্যাসাইন করছি, যেমন একটা কাজ একটা ব্যক্তিকে অ্যাসাইন করা, তার মানে কি তাকে এটা দেওয়া, তো সেটাই এখানে ভেরিয়েবলের মধ্যে আমি কোনো ভ্যালু অ্যাসাইন করছি, এটা হয়ে গেল অ্যাসাইনমেন্ট অপারেটর। এরকমই যেমন ইউনারি অপারেটর আমি তোমাকে বলেছিলাম এ প্লাস প্লাস এসব হয়, তো এগুলো ট্রাই করে দেখি। তাই এ কে 10 থাকতে দাও, এবার আমি বলছি যে এ প্লাস প্লাস, তুমি দেখছো এখানে লাল দেখাচ্ছে, তার মানে কি এটা কাজ করছে না। আমি বলছি এ প্লাস ইকুয়ালস টু যদি 1 লিখি তাহলে এখানে আমাকে ঠিক দেখাচ্ছে। আমি যদি প্রিন্ট এ করি তাহলে এটা কি হবে, এটা আমি আগেই বলেছিলাম যে এটাকে কি বলা হয় এক ভাষায়, ইনক্রিমেন্ট অপারেটর। ইনক্রিমেন্ট মানে সাপোজ আমাদের স্যালারি ইনক্রিমেন্ট হয়, তার মানে কি বাড়ছে, তার মানে স্যালারিটা বাড়লো, তার মানে এ যদি আগে 10 থাকে তাহলে এ কত বাড়বে, 1 বাড়বে। তাহলে এটাকে আমরা আরেক ভাষায়ও লিখতে পারি যে এ হচ্ছে এ প্লাস ওয়ান। এ এখন হবে কি এ প্লাস ওয়ান, মানে এ আগে যা ছিল তার সাথে প্লাস ওয়ান হয়ে এর ভেতরেই ঢুকবে। ঠিক আছে, আমি এটাও করতে পারি আবার এটাও করতে পারি, দুটোর মধ্যে যে কোনো একটা করলেই একই কাজ দেবে। আমি করে দেখিয়ে দিচ্ছি। সাপোজ এখানে আমি এইটা আগেরটা রান করি, কি আসছে 11, বিকজ 10 আসে, এটা 11 হয়ে যাচ্ছে। কিন্তু এটাকে যদি কমেন্ট আউট করে আমি যদি এটাকে আনকমেন্ট করি তাহলে দেখো এটাতেও কি আসছে 11ই আসছে। ঠিক আছে, তাহলে এটাই হচ্ছে আমাদের কি অপারেটর, এই জিনিসটাই হচ্ছে আমাদের অ্যাসাইনমেন্ট অপারেটরের মধ্যে একটা পার্ট, যেমন এটা ইউনারি অপারেটরের একটা পার্ট, সেরকমই এটা অ্যাসাইনমেন্ট অপারেটরও বলা যায়। এর ভেতরে আমি কিছু চেঞ্জেস করে এর মধ্যেই দিচ্ছি। ঠিক আছে, আর যখন একটা অপারেটর একটা অপারেন্ডের সাথে কাজ করে তখন তাকে ইউনারি অপারেটর বলে। আমি এরকম ডিক্রিমেন্ট অপারেটরও করতে পারি, তুমি বলবে হ্যাঁ ডিক্রিমেন্ট অপারেটরও হয়, কি দিতে হয় সেটাই এ মাইনাস ইকুয়ালস ওয়ান। এ মাইনাস ইকুয়ালস ওয়ান মানে এটা 10টা কি হয়ে যাবে 9, দেখো 9 এসছে আনসারে এই যে এখানে। ঠিক আছে, এবার এই 9টাকেই আমি আরেক ভাবে লিখতে পারি কি এ সমান সমান এ মাইনাস ওয়ান, এটাতেও তাই হবে, একই হবে, 9 হবে আনসার। ঠিক আছে, তাহলে এবার এটা হলো তোমার ডিক্রিমেন্ট অপারেটর। এরকমই আবার ডিক্রিমেন্টের মতো এটা মাল্টিপ্লিকেশনও হয়, মানে কি বলবে মাল্টিপ্লিকেশন অপারেটর, ইনক্রিমেন্ট নাকি ডিক্রিমেন্ট এটার কোনো ওরকম নাম নেই, কিন্তু এটাকে আমরা করতে পারি এখানে। তা এ আছে 10, তা আমি বললাম এ মাল্টিপ্লিকেশন ইকুয়ালস টু 2, তাহলে কি এটার মানে কি, এটার মানে হচ্ছে এ ইকুয়ালস টু এ ইন্টু 2, তাহলে এ যা আছে সেটা কি হয়ে যাবে 2 দিয়ে মাল্টিপ্লাই হয়ে যাবে, তার মানে কি হবে আনসার 20 আসবে আনসারে। ঠিক আছে, তাহলে এ ইকুয়ালস টু এ মাল্টিপ্লাইড বাই 2, তার মানে এ মাল্টিপ্লাই ইকুয়ালস টু 2, এটা হলো একটা। আবার ওদিক থেকে এ ডিভিশন ইকুয়ালস টু 2 ও হয়, যেমন এ ডিভিশন ইকুয়ালস টু 2 করলে কি হবে, সিঙ্গেল ডিভিশনে কি আসে আনসার, পয়েন্টে আসে না, তাহলে 2 5 যা 10, যতই 5 দিয়ে ডিভিসিবল যাক ওটা আনসারে আসবে 5.0, বিকজ সিঙ্গেল ডিভিশনে ডেসিমাল পয়েন্টে ফ্লোটিং ডিভিশনের নাম্বার, ফ্লোটিং পয়েন্ট নাম্বার আসে। ঠিক আছে, কিন্তু তুমি তাহলে বলবে এ ডাবল ডিভিশন ইকুয়ালস টু 2 কি হয়, হ্যাঁ হয়। এখানে 2 কে যদি আমি 10 দিয়ে ভাগ করি তাহলে ডাবল ডিভিশনে কি আসে, শুধু ইন্টিজার আসে, মানে কি কোশেন্ট আসে। তাহলে 2 5 যা 10, তাহলে দেখো শুধু কোশেন্ট আসবে, রিমাইন্ডারের কোনো সিনই নেই। ঠিক আছে, এটা হয়ে গেল। আচ্ছা এখানে একটা কাজ করি, এটাকে 12 করবো না 13 করি। ঠিক আছে, এবার আমি 2 দিয়ে ট্রাই করছি, তাহলে কি আসবে আনসারে 2 6 যা 12 হয়, কিন্তু রিমাইন্ডার কিন্তু 1 আসে। তাহলে দেখো এখানে কি আসছে, কোশেন্ট যেটা আসছে 6 সেটাই কিন্তু আসছে আনসারে। ঠিক আছে, আচ্ছা এ মডিউলাস ইকুয়ালস টু 2 হয় নাকি আবার, তাহলে হ্যাঁ হয়। এ মডিউলাস ইকুয়ালস টু 2 মানে 13 কে 2 দিয়ে ভাগ করে যেটা রিমাইন্ডার আসবে 2 6 যা 12, রিমাইন্ডার কত আছে 1, তাহলে সেই 1টাই কিন্তু আনসারে আসবে, দেখো 1 এসছে আনসারে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে মডিউলাস ইকুয়ালস টু। আরেকটা ছিল না আমাদের যে এ ডাবল মাল্টিপ্লিকেশন ইকুয়ালস টু 2, হ্যাঁ এটাও হয়। তাহলে 13 টু দি পাওয়ার 2, এটার মানেই তো তাই যে 13 এর উপরে পাওয়ারে বসবে 2,
তাহলে 13^2 কি আসে? 169 আনসার আসে, এই যে 169। এটা কিন্তু অঙ্কের একটা বেশ ভালো জিনিস। 14 স্কোয়ার মানে 196, আর 13 স্কোয়ার মানে হচ্ছে 169, উল্টে যায় এটা। এটা খুব ভালো, এটা পরীক্ষা টরীক্ষায় আসে। ঠিক আছে, তাহলে আমাদের কিন্তু অপারেটরস এর মধ্যে আমরা এই ইউনারি অপারেটর গুলো আমরা ওই ম্যাথামেটিক্যাল গুলো দিয়ে কাজ করাতে পারি। মানে ডাবল মাল্টিপ্লিকেশন ইকুয়ালস টু 2, তার মানে কি? তার মানে এ এর ভেতরেই চেঞ্জেস হচ্ছে, চেঞ্জেস হয়ে এ এর মধ্যেই স্টোর হয়ে যাচ্ছে। ঠিক আছে, আচ্ছা, এবার অপারেটরস আরো হয় এখানে, যেমন এ ইজ, আমি যদি বলি যে প্রিন্ট এখানে 13, না আমি যদি বলি এ ইজ 13, ও কি চেক করবে বলতো? এটাই চেক করবে যে এ কি 13। ও বলবে হ্যাঁ, তাহলে এটা কি আনসার আসবে? ট্রু আনসার আসবে। দেখো, এবার এইখানেই আমাকে একটা সিনট্যাক্স ওয়ার্নিং দিচ্ছে, বলছে ইজ উইথ ইন্টিজার লিটারাল এটা হয় না। তা বলছে তুমি কি ডাবল ইকুয়ালস টুর কথা বলছো? পাইথন যেহেতু লুজলি টাইপ ল্যাঙ্গুয়েজ, তাই জন্য এখানে ওরা এরারটা দেয় না, অ্যাটলিস্ট এখানে আনসারটা দেয়। তা এই ক্ষেত্রে ওরা বলছে যে তুমি ইজটা ইউজ করো না, এখানে সমান সমান চিহ্ন ইউজ করো। তাহলে এ কি সমান সমান 13? বলবে হ্যাঁ 13, ঠিক আছে। তো ওই একই জিনিস, ইজ কি চেক করে যে এটা কি এটার সাথে সমান সমান। ঠিক আছে, এগুলো হচ্ছে বিভিন্ন টাইপের অপারেটর। ইন চেক করা যায় যে এ কি ইন, এ এর ভেতরে আছে, যে ইন এটা কি এর ভেতরে আছে। এগুলোকে আবার বলা হয় মেম্বারশিপ অপারেটর। ইন, তারপরে নট ইন, এগুলোকে কি বলা হয়? মেম্বারশিপ অপারেটর। এগুলোর ব্যাপারে আরো অনেক পরে আছে ডিটেলে, আমি বলবো। ঠিক আছে, এই হচ্ছে আমাদের বেসিক অফ কি অপারেটর। তাহলে অপারেটর বুঝতে পারলে কি কি হয়, কত ধরনের হয়, একবার ভিডিওটাকে রিক্যাপ করে নেবে যদি প্রবলেম হয়। ঠিক আছে, একবার দেখে নেবে। এই যে গ্রেটার দ্যান, লেস দ্যান, কম্প্যারিজন, এগুলো আরো ডিটেলে আমরা কিন্তু এর পরের ভিডিওগুলোয় দেখবো। এরপরে যখন ইফেল স্টেটমেন্ট আসবে এগুলোই কিন্তু আমরা দেখবো। ঠিক আছে, তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই। এর পরের ভিডিওয়ে আবার দেখা হচ্ছে।